এই যে এটা কিন্তু একটা 4 জেনারেশনের মাল। এসএসডি আছে আপনার 120 4GB র্যাম। আমি এটা প্রাইসটা রাখতেছি 6500 টাকা। আচ্ছা, তবে এটা ব্যাকআপ থেকে চলতেছে কিন্তু? হ্যাঁ, ব্যাকআপ থেকে, এই যে ব্যাকআপ থেকে একদম কমপ্লিট, কোনো তারবিহীন। এই যে 4GB র্যাম আছে, এটাই কোরাই 5 7 জেনারেশন। জি 7 এটা সনি সাউন্ড বার এবং সাব ওয়াইপার একসাথে। আচ্ছা, এটা ডুয়াল কোরের ভিতরে এটা পড়বে আপনার 2500 টাকা। এটা পড়বে আপনার 4500 টাকা। এগুলো কত ইঞ্চি করে? এটা 15 ইঞ্চি। আঙ্কেল জি, এটা দেখেন আগে। ওয়াও, এটা মালটা দেখেন, খুবই আনকমন মনে হচ্ছে। আনকমন এবং ওমসটা দেখা দেন। জি, 4টা টাওয়ার যদি একসাথে নেই এগুলা পড়বে আপনার 7500 টাকা। এটা 2500 টাকা পড়বে। এখানে ডিজিটাল লেখা আছে। এই স্পিকারটা পড়বে 2000, সাবওয়েপারটা এটা পড়বে 2000, এটা পড়বে 1500, এটা তারপর এটা পড়বে 1500। 555 এর সেটআপ না? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। জি, এই সেটআপটা পড়বে যে 16000। জেবিসি মেশিনটা পড়বে আপনার 5500 রিমোট সহ। তবে তিনটা আপনার 2500 টাকা। স্যার এই যে ডাবল চ্যানেল, ঠিক আছে, ডাবল চ্যানেল। তো এটা আমি প্রাইস রাখতেছি 6500 টাকা। ডট ফক্স। জি, তো এই দুইটা স্পিকার প্রাইস রাখবো আপনার 9000 টাকা। এটা মেশিনটা সহ 6500 টাকা ফুল সেটআপটা। GN Z880, ঠিক আছে, 3টা সারাউন্ড, 2টা স্পিকার, একটা মেশিন। এই সেটআপটা প্রাইস রাখতেছি অনলি 3000 টাকা। এই দুইটা? জি। এখানে একটা হোম থিয়েটার আছে সনির, 5টা স্পিকার, একটা মেশিন, একটা সাব ওয়াইপার। এই যে বন্ধ, এই যে কোনায় চাপ দিতে হবে। আচ্ছা, এই যে প্লিজ ওয়েট, আমাদের হচ্ছে RX V377। জি, ঠিক আছে। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার USB। তো এটা ড্রয়ারটা আমি খুলে দেখাই। এই যে দেখেন একদম স্মুথ, এটা ড্রয়ারের জন্য একটা দিছে চাকা, ঠিক আছে। এই যে দেখছেন একদম স্মুথ। এখানে একটা মিনি পিসি আছে, HDMI পোর্ট। আচ্ছা, এটা BGA। হ্যাঁ, এই যে, ঠিক আছে। এটা 4GB 500GB হার্ড ডিস্ক দেবে এটার সাথে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসার্স মুনতাহা ইলেকট্রনিক্সে। আমাদের সাথে আছে শফিউল আলম আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আঙ্কেল, বরাবরের মতো আপনার নতুন দর্শকদের জন্য আপনার ঠিকানাটা বলে দেবেন। আমার ঠিকানাটা হচ্ছে আপনার, বিশেষ করে আমি তো বরাবরই বলে থাকি, জি, এটা হচ্ছে ঢাকা থেকে আসুক আর চট্টগ্রাম থেকে আসুক। তো এটা হচ্ছে সীতাকুণ্ড থানা মাদাম বিবির হাটে নামতে হবে। সীতাকুণ্ড থানা মাদাম বিবির হাটে নামলে, মাদাম বিবির হাটে নেমে যে কারো কাছে জিজ্ঞেস করলে যদি বলে যে আমি মার্কেন্টাইল ব্যাংকের সামনে যাব, আচ্ছা, বা রুনা হোটেলের সামনে যাব, তো রুনা হোটেলের সামনে আসলে সেক্ষেত্রে রুনা হোটেল থেকে দক্ষিণ পাশে টিনের মার্কেট একটাই, দ্বিতীয় তলাতে আমার দোকান। সেক্ষেত্রে আমাকে অবশ্যই পেয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বরাবরই বলে থাকি, আমার একটা সেকেন্ড কোয়ালিটি দোকান। এখানে সেকেন্ড হ্যান্ডের সব কিছু পাওয়া যায়, বিশেষ করে শিপের এবং লোকাল এবং অকশন এবং বাইরের প্রোডাক্ট সব কিছু মিলেই আমি আমার মালগুলো আমি সেল করে থাকি। সেক্ষেত্রে যাতে কারো কোনো কিছু দ্বিমত পোষণ না থাকে, সেই জন্য আমি প্রথমে বরাবরই বলে দিয়ে থাকি এটা। তো আমি সর্বপ্রথম আমি একটা ডিভাইস দিয়ে দেখাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইস। এটা হচ্ছে আপনার ব্লুটুথ স্কাইউড। দাঁড়ান, আমি একটু সুন্দর করে দেখাই দিই। স্কাইউড, হ্যাঁ, এটা একটা হেভি প্রোডাক্ট, সাউন্ড বার। আর দ্বিতীয়ত এটার বৈশিষ্ট্য আছে, এটা আপনার HDMI টিভিতে অ্যাড করতে পারবে এবং ইন্টারনেট ক্রসিং আছে, ঠিক আছে, USB প্রসেসিং আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা আমি মালটা ফ্রেশ করি না, আরো ফ্রেশ হয়ে যাবে এটা মুছলে, ঠিক আছে। তো এটা আমি প্রাইসটা রাখবো যে ফিক্সড প্রাইস আপনার 6500 টাকা। 6500 টাকা। ওকে। এটা হচ্ছে একটা লেনোভোর প্রোডাক্ট, আচ্ছা, থিংকপ্যাড, ঠিক আছে। এখানে কনফিগারেশন দেওয়া আছে, 4GB র্যাম আছে। এটা হচ্ছে যে
সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। হ্যাঁ। এটা কিন্তু একটা 4 জেনারেশনের মাল। আচ্ছা। এগুলা ঠিক আছে। তো এটা SSD আছে আপনার 120 4GB র্যাম। আচ্ছা। আর এটার ফল্টটা হচ্ছে কিবোর্ডটা যে কেউ চেঞ্জ করতে পারবে, অথবা এক্সট্রা কিবোর্ড ইউজ করতে হবে। আমি এক্সট্রা কিবোর্ড একটা দিয়ে দেব। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি এটা প্রাইসটা রাখতেছি 6500 টাকা। 6500। মালটা একটু আমি গোড়ায় দেখি, এই দেখেন। ও ফ্রেশ আছে কিন্তু। ফ্রেশ আছে। আচ্ছা নিচে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তবে এটা ব্যাকআপ থেকে চলতেছে কিন্তু। হ্যাঁ ব্যাকআপ থেকে, এই যে ব্যাকআপ থেকে একদম কমপ্লিট, কোনো তারবিহীন। আচ্ছা ঠিক আছে। সাথে অ্যাডাপ্টার দেবেন না আঙ্কেল? হ্যাঁ অ্যাডাপ্টার, অবশ্যই অ্যাডাপ্টার। একটা অ্যাডাপ্টার এবং একটা কিবোর্ড দিয়ে দিবেন। জি জি রাইট। আচ্ছা, তারপরে আঙ্কেল? তারপরে হচ্ছে এইটা হচ্ছে যে আপনার কনফিগারেশনটা একটু দেখান। এই যে 4GB র্যাম আছে, এটা এটাই কোরাই 5 7 জেন। 7 জেনারেশন। জি 7 জেনারেশন। 2.7 একটা মাল। হ্যাঁ। আর 4GB র্যাম। জি। এটা তো আপনি মনে করেন যে ব্যবহারের জন্য 100 ঠিক আছে। তারপরে এটা এভরিথিং ওকে আছে, কিবোর্ড ওকে আছে, আপনার অল ফাংশন ওকে। আবার ঠিক আছে, ব্যাকআপও আছে। ব্যাকআপ তো অবশ্যই আমি দেখাই দিচ্ছি, এই যে তারবিহীন অ্যাডাপ্টার ছাড়া এখন চলতেছে, এই যে এইচপি। ঠিক আছে। আচ্ছা, তো এটা আঙ্কেল প্রাইসটা বলবেন? এই যে আপনার এই লোগোটা Core i5 7 জেনারেশন। ঠিক আছে। তো এটা আমি প্রাইস রাখতেছি আঙ্কেল 16500 টাকা। 16000? জি 16500 টাকা। ঠিক আছে। ঠিক আছে। তারপর আমি দেখাচ্ছি যে আপনার হার্ড ডিস্ক আমার 4টা ছিল। জি। 3টা মাশাআল্লাহ গতবার সেলে গেছে, আর একটা আছে। এটা 4TB। ঠিক আছে। সিগেটের একটা মাল। সিগেট। হ্যাঁ সিগেট। হ্যাঁ। তো এটার প্রাইস আঙ্কেল? এটা হচ্ছে 4TB। জি। আপনার এটা প্রাইস রাখতেছি 4500 টাকা। এটা কি সচল? জি সচল। আচ্ছা। ইনশাআল্লাহ আরো অনেকে নিছে। ইনশাআল্লাহ খারাপ মাল সহজে আমরা এখান থেকে আউট করি না। তারপরে আঙ্কেল? তারপরে এখানে একটা মিনি পিসি আছে, HDMI পোর্ট। আচ্ছা, এটা BGA। হ্যাঁ এই যে। ঠিক আছে। এটা 4GB 500GB হার্ড ডিস্ক দেবে এটার সাথে। ঠিক আছে। 500GB এখন আছে 32GB এটাতে। 32GB অবস্থায় যদি এই অবস্থায় নেই। ঠিক আছে। এই অবস্থায় নিলে আঙ্কেল 32GB অবস্থায় নিলে এটা পড়বে আপনার 4000 টাকা। 4000? জি 4000 টাকা। আর যদি 500GB অ্যাড করে দিই তাহলে এটা পড়বে যে আপনার 5000 টাকা পড়বে। মালটা কিন্তু কিউট মাল একদম। SS কমপ্লিট মেটাল বডি, এটা কমপ্লিট মেটাল। নামটা হচ্ছে ম্যাপাস। হ্যাঁ ম্যাসপাস। জি ম্যাসপাস। ঠিক আছে। আর এটার এই যে স্টিকারটা আছে এখানে, এটা দেখাই দিই, এই যে মেড ইন তাইওয়ানের। ওকে আঙ্কেল। এটা হচ্ছে আইপ্যাশন। হ্যাঁ, এটা কনফিগারেশনটা হচ্ছে কোরাই 3 10 জেন। আচ্ছা। কোরাই 3 10 জেন। এবং এটা মেমোরি সেটআপটা হচ্ছে, মেমোরিটা কই গেল, এই যে মেমোরি না, মেমোরি ভার্সন এটা। এই টোটাল মেমোরি 8GB। 8GB। জি। আচ্ছা, র্যাম হচ্ছে 8GB। তারপরে হচ্ছে এটাতে আমি আর হার্ড ডিস্কটা হচ্ছে 1TB যাবে। আচ্ছা। তো এটা আমি প্রাইস রাখতেছি 13500 টাকা, অনলি ফর 13500। পিসিটা 10 জেনারেশন। ঠিক আছে। জি 13500 টাকা। আচ্ছা। ঠিক আছে। তারপরে আমি গতবার ডায়ালার একটা সেল করছি, এটা পরে আসছে, এই মালটা অনেকে খুঁজছে, পাই নাই। এটা হচ্ছে কোরাই 3। জি। 4GB র্যাম 500GB হার্ড ডিস্ক, ডেলের প্রোডাক্ট। ঠিক আছে। আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা পড়বে যে আঙ্কেল 6500 টাকা। 6500? 6500। আচ্ছা। তারপরে এখানে আমার কাছে এটা হচ্ছে যে ডুয়েল কোরের ভিতরে, এটা পড়বে আপনার 2500 টাকা। আর এখানে একটা আছে কোরাই 5, এটা 500GB হার্ড ডিস্ক 4GB র্যাম, এটা পড়বে আপনার 5500। এটা 5500 টাকা পড়বে। ঠিক আছে। তো কম দামি পিসি খুঁজলে সেক্ষেত্রে আমাকে নোট করলে যতটুকু সম্ভব আমি বলে দিব আর কি, বাদ বাকিটা। ঠিক আছে। এই যে এটা MP3 MPEG এই ক্যাসেটগুলো সাপোর্ট করবে এই সিডিতে। ঠিক আছে। এটা একটা রুমের জন্য, রুমের জন্য আপনি আহমারি সাউন্ডও না,
আবার আপনার মোটামুটি রিল্যাক্সেবল শোনার জন্য এই জিনিসটা পারফেক্ট। এবং একটা কিউট মাল, আমি অনেক মাল সেল করছি ইনশাল্লাহ, এগুলা প্রতিনিয়ত আমি দিয়ে থাকি এগুলা, এই সেট আপগুলো। এটা তো আঙ্কেল ব্যবহার হয় নাই না একদম? না ইনটেক মাল, এই যে প্যাকেট সহ আছে। ও আচ্ছা, প্যাকেট সহ আছে। তো এটা তো এটা প্রাইসটা রাখতেছি আঙ্কেল 4500 টাকা। 4500? জি 4500। ঠিক আছে। তারপরে এখানে একটা স্যামসাংয়ের হোম থিয়েটার আছে, এই ডিভিডির ডাকনাটা পড়ে গেছে, এটা আমি সেট আপ করে দেবো, সময়ের কারণে পারি নাই। এই ডাকনাটা আমি সেট আপ করে দিব। এমনি মাল ফ্রেশ আছে, একটা সাব ওয়াইপার, 5টা স্পিকার, সারাউন্ড সেন্টার, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ। ঠিক আছে, এটা ওয়াটারপ্রুফ। তো এটা আমি প্রাইস রাখতেছি রিমোট সহ 10,000 টাকা। ওকে, রিমোট সহ 10,000। তারপরে কেউ যদি আলাদা এই স্পিকারগুলো নিতে চায়, সারাউন্ড সেন্টার, সারাউন্ড সেন্টার, এগুলা কিন্তু ওয়াটারপ্রুফ, খুবই কোয়ালিটিফুল মাল, এগুলা খুবই ভালো মাল। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই 5টা স্পিকারের প্রাইস রাখবো 4,000 টাকা। 4,000 টাকা, খুবই ভালো মাল এগুলা। আচ্ছা। তারপরে হচ্ছে সাব ওয়াইপারটা কেউ নিতে চাইলে এটা পড়বে আপনার 2,000 টাকা। 2000? এটা ফ্রেশ মাল 2,000 টাকা। মেশিনটা নিতে চাইলে এটা আমি রেটটা বলে দিব। ঠিক আছে, আমি আলাদা আলাদা বলে দিলাম। তারপরে এখানে একটা আপনার ইয়ামাহা আপনার রিসিভার আছে, এটা হচ্ছে RX V377। জি, ঠিক আছে, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার ইউএসবি সাপোর্টিং আছে। ঠিক আছে, তারপরে আছে HDMI। একটু পিছনে দেখাই দেন আঙ্কেল। শিওর। আর মালগুলা খুবই ফ্রেশ মাল, একটা ফ্রেশ মাল একদম, দেখছেন মাল খুবই ফ্রেশ মাল। এই যে পেছনটা এই যে HDMI, ঠিক আছে, একদম চকচকা মাল, একদম চকচকা। পেছনে কিন্তু একদম ক্লিয়ার, কিন্তু একদম চকচকা ফ্রেশ। হ্যাঁ জি। তো আসেন আমরা সামনে আসি। তো এটা সময়ের কারণে আমি চেক করে দিতে পারতেছি না, যদি কারো ভালো লাগে তাহলে আমাকে নক করলে রেটটা বলে দিব। ওকে। তারপরে এখানে একটা হোম থিয়েটার মেশিন আছে, এই মেশিনটা আপনার 5:1, এটা পড়বে আপনার 4,000 টাকা। 4000? জি 4,000 টাকা। এখানে একটা ক্যামেরা আছে, এই অবস্থায় পাইছি, এই অবস্থায় যদি কেউ নেই এটা 300 টাকা পড়বে। আচ্ছা, এটা 300 টাকা পড়বে। তারপরে আপনার এখানে একটা সেন্টার আছে, এটা হচ্ছে ফিলিপসের, এটা পড়বে 2,000 টাকা। ওকে। এখানে একটা অন কিউ আছে, অন কিউটা আপনার 5:1। এই অন কিউ এই রিসিভারটা এটা পড়বে যে আপনার 16,500 টাকা। 16,500 দেখাই দিই, এই মডেল এখানে লেখা আছে 16,500। TXSE550। তারপরে এখানে দুটা 555-এর স্পিকার আছে, এগুলো পড়বে আপনার 6,500 টাকা। 6,500? 6,000 পর্যন্ত রাখা যাবে। ঠিক আছে, 6,000 পর্যন্ত রাখা যাবে। জি আঙ্কেল। আঙ্কেল এটা হচ্ছে একটা লোকাল প্রোডাক্ট, আমি দেখাচ্ছি আপনাকে। JBL এর? হ্যাঁ JBL এর। এই দুইটা মাল আছে, এটা কাজ করে নিতে হবে। তাই? এই অবস্থায় দুইটা পড়বে আপনার 4,500 টাকা। এগুলো কত ইঞ্চি করে? এটা 15 ইঞ্চি। 15 ইঞ্চি। 4,500? 4,500 এক জোড়া? এক জোড়া। ওকে, ঠিক আছে। তারপরে আঙ্কেল এখানে একটা সনি সাউন্ড বার এবং সাব ওয়াইপার একসাথে। আচ্ছা। এটা আপনার কতগুলো তো আছে সাউন্ড বার, সাব ওয়াইপার থাকে না। ঠিক আছে, এটা সাব ওয়াইপার সহ। তো আমি এটা প্রাইস রাখতেছি 10,000 টাকা। সাউন্ড বার এবং সাব ওয়াইপার 10,000? 10,000 টাকা। কথাবার্তা হইলে আমি চালাই দেখাই দিব। ঠিক আছে, সাউন্ড বারটা দেখাই দিই, কারণ অনেকে সাউন্ড বারটা ভালোভাবে দেখতে চায়। এই যে সনি, তারপরে এদিকে আছে। ওকে। এখানে সনির 4টা টাওয়ার আছে, হেভি টাওয়ার এগুলা কিন্তু। আচ্ছা, ঠিক আছে, 4টা টাওয়ার আছে। একটা লম্বা আপনার না, এটাও অ্যাডজাস্ট করলে নিচে নামে যাবে, আবার এটা অ্যাডজাস্ট করলে উপরে উঠে যাবে। এখানে অ্যাডজাস্টেবল আছে। আচ্ছা আচ্ছা, উপরে এটা উপরে তুলে উঠে যাবে, বুঝছেন? মনে করেন এটা একদম নিচে নেমে গেছে, এই জায়গাটা এখানে গেপ, এটাতে কিন্তু উপরে উঠে রয়েছে, এটা নিচে নামাই দিলে উপরে উঠে যাবে। অনেক বড় টাওয়ার এগুলো, মানে এগুলো উপর নিচ করা যাবে। হ্যাঁ। তো এই 4টা টাওয়ার যদি একসাথে নেই, জি 4টা টাওয়ার যদি একসাথে নেই, এগুলো পড়বে আপনার 7,500 টাকা। 7,500? জি 7,500 টাকা। আচ্ছা। আর এক জোড়া নিলে 4,000 করে পড়বে। এক জোড়া 4,000, আর 4টা নিলে 7,500। ওকে। হ্যাঁ আঙ্কেল, এখানে
2টা ফাইল কেবিন আছে। দুইটা? আর আমি গতবার আমার কাছে 2টা ছিল। আচ্ছা আমি তো আসলে দেখাই একটা একটা, সবগুলো তো একসাথে দেখা সম্ভব না। রাইট। তো গতবার একটা সেল করছিলাম, এটা আরেকটা আসছে, ঠিক আছে। এখানে 2টা ড্রয়ার এবং দেখেন মালের কন্ডিশনটা দেখেন একটু, জি ফ্রেশ আছে। আর খুবই স্মুথ, একদম স্মুথ। জি ঠিক আছে। দুটাতে আবার তালা আছে। হ্যাঁ, দুটোটাতে চাবি আছে, তালা আছে। জি জি। ঠিক আছে। তো এটা পুরো সেট আপটা আর কি। আপনার পিছনে একটু দেখেন আঙ্কেল। পিছনটা দেখাই অনেকে আবার, এই যে একদম সুপার ফ্রেশ বলা যায়। তো আঙ্কেল এটা আমি গতবার সেল দিছি আপনার 6000 টাকা, ঠিক আছে। তো এখন আমি প্রাইসটা আমার গ্রাহক ভাইদের জন্য আরেকটু করে দিচ্ছি। আমি 200 টাকা কম রাখতেছি, 5800 পড়বে, ঠিক আছে। 5800 টাকা। জি, 5800 টাকা। এটা কিন্তু অনেক ভারী। ওকে। তারপরে এখানে একটা আছে ফাইল কেবিন। জি। এটা কিন্তু আগে আমি এর বৈশিষ্ট্যটা দেখাই, দেখছেন। এটা কিন্তু আমি জুড়ে করতেছি না, ঠিক আছে। হ্যাঁ, এটা স্মুথে ঘুরতেছে একদম। জি জি। এখানে 4টা পাঁচটা চাকা আছে, পাঁচটা হ্যাঁ। সরি 5টা আছে, মাঝখানে একটা। হ্যাঁ। তো এটা ড্রয়ারটা আমি খুলে দেখাই। এই যে দেখেন একদম স্মুথ, একদম স্মুথ। এটা ড্রয়ারের জন্য একটা দিছে চাকা, জি। ঠিক আছে। এই যে দেখছেন একদম স্মুথ। তো এখানে 2টা ড্রয়ার আছে এটাতে। এটাও ফ্রেশ কন্ডিশন মাল, ঠিক আছে। জি জি। তো এটা আমি প্রাইসটা রাখতেছি আঙ্কেল 6000 টাকা। 6000। হ্যাঁ, একটু কমানো যাবে না? এটা যেহেতু এটা একটু বড়, এটা 5800 বলছেন। জি। তো এটা থেকে একটু ছোট না? ওইটা থেকে এটা কোয়ালিটি বল, মালটা ভালো, কোয়ালিটি বল। হ্যাঁ। তো যাই হোক, আপনি যখন আমাকে একটা কথা বলছেন, এটা সম্মান রাখতে হয়, সেক্ষেত্রে আমি এটা 5500 রাখতেছি, ঠিক আছে। 5500। জি, 5500। তবে দুইটাই মেটালের? জি, দুটোটাই মেটাল। মেটাল, ওকে। আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, এখানে 2টা এলবিটির স্পিকার আছে। এলবিটির? হ্যাঁ, এলবিটির স্পিকার। জি। ঠিক আছে। হ্যাঁ। মোটামুটি ফ্রেশ আছে মালটা। তো এই 2টা আমি প্রাইস রাখতেছি আঙ্কেল 15000। 15000 টাকা? জি, 15000 টাকা। ওকে, ঠিক আছে। অনেক বড় স্পিকার। তারপরও মনে করেন যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ওদিক একটু লেস দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা। তো আমার প্রাইসটা 15000 হিসেবে রাখলাম, ঠিক আছে। ওকে আঙ্কেল, জি। এটা দেখেন আগে। ওয়াও, এটা মালটা দেখেন, খুবই আনকমন মনে হচ্ছে। আনকমন। এবং ওমসটা দেখা দেন, 6 ওমসের মাল। 6 আঙ্গুল সরে দেন। 6 ওমস। হ্যাঁ। এটা আপনার এই রিসিভার গুলাতে জি জি। আপনি অ্যাড করতে পারবে সারাউন্ড সেন্টারে, ঠিক আছে। 6 ওম থেকে এগুলা 12 ওমস পর্যন্ত অপারেটিং করতে পারে, ঠিক আছে। জি। তো সেক্ষেত্রে এটা এই ধরনের ডিভাইস যাদের আছে, ওনারা ইউজ করতে পারবে এই মালগুলা। জি। তো এটা আমি প্রাইস রাখতেছি অনলি ফর 2000 টাকা। 2000? অনলি ফর 2000। ওকে। তারপরে আপনার এখানে একটা সাব ওয়াইপার আছে, দেখেন একদম ফ্রেশ মাল, একদম ফ্রেশ মাল। এটা দেখেন। হ্যাঁ জি। সনির? হ্যাঁ, এটা আমি প্রাইস রাখতেছি অনলি ফর 4000 টাকা। 4000? জি, 4000 টাকা। একদম যে নিবে উনি জিতবে এই মালটা, ফ্রেশ মাল একদম। ওকে আঙ্কেল। তারপরে এখানে আঙ্কেল, জি, এটা হচ্ছে যে আপনার এই যে আমি অফ করে দিচ্ছি, এটাই এখন অফ হচ্ছে। তাই? আলু দেখা যাচ্ছে, এইদিকে আলু পড়তেছে তো। জি। এই যে বন্ধ, এই যে কোনায় চাপ দিতে হবে। আচ্ছা। এই যে প্লিজ ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে বলছে। এই যে ডিস্ক। এটা হচ্ছে সিডিতে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে প্লিজ ওয়েট ফাংশন, বিভিন্ন ধরনের ফাংশন আছে তো এটাতে। এটা প্রোগ্রাম সেটিং করতেছে এটা। আচ্ছা। ইজেক্ট। এটা দাঁড়ান, ক্লোজ। চোস টিভি এই অক্স। অক্স। হ্যাঁ অক্স। এই অক্সে এই মালটা ডলবি। হালকা সাউন্ড আসে। আচ্ছা। হালকা সাউন্ড। তা আমি বুঝতেছি না এটা কি কারণে। অপারে চলতেছে, ওই যে ফ্রন্টও চলতেছে একটাতে,
আচ্ছা। সাউন্ড আসতেছে, আমি বুঝতেছি না এটার অপারেটিংটা। এবার আমি একটা একটা করে দেখাই জিনিসটা, আমি লাইন খুলে দিচ্ছি। হুম। আচ্ছা, আরেকটা জিনিস দাঁড়ান, ভলিউম ম্যাক্স আওয়াজ দিচ্ছে, সাবওয়ুফারে দিচ্ছে, বেস দিচ্ছে। হ্যাঁ। বেশ দিচ্ছে। জি। তো আমি সিগন্যালটা পাচ্ছি কম, এই অবস্থায় আমি জিনিসটা সেল দিব। আমি খুলে ফেলছি, খুলে আমি কমপ্লিট একটু দেখাচ্ছি। জি। এটা ডিভাইসটা, এই যে দেখেন এখানে অনেক তাপ তোর অনেক কিছু আছে এটাতে, আচ্ছা ঠিক আছে। তারপরে এটা কিন্তু সাবওয়ুফারটা অনেক বড়। আচ্ছা, এটা একসাথে না? হ্যাঁ, একসাথে সেল দিব। আচ্ছা, এটা এই যে অবস্থায় আছে, সাবওয়ুফার অনেক বড় কিন্তু। হ্যাঁ, এই সাবওয়ুফারের এসি লাইন এটা। এটা এসি। জি জি জি, অ্যাক্টিভ সাবের মতো আর কি, এগুলো আমি বুঝতেছি না। এটা এটা সাউন্ড আসতেছে কম, তো সেক্ষেত্রে এই অবস্থায় আমি এটা সেল দিব। আচ্ছা। এই অবস্থায়, ঠিক আছে। জি। এই অবস্থায় আমি এটা প্রাইস রাখতেছি অনলি ফর ৬০০০ টাকা। সাবওয়ুফার এবং এই মনিটরটা সব এটা অ্যাক্টিভ সাব করে নিল, এটা কিন্তু এটার দামে আছে ১০,০০০ টাকা, হবে। ঠিক আছে। তো আমি কত বলছি আঙ্কেল? ৬০০০? না, ৬০০০ না, ৭০০০ বলছি। ৬০০০ বলছি? জি। আচ্ছা, ৬০০০ হইলে ৬০০০, ঠিক আছে। জি। আমি আসলে ভুলে বলে ফেলছি এটা। যাই হোক, ৬০০০ টাকা পড়বে, ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে। এটা ৬০০০ টাকা পড়বে। ওকে। আমার কাছে দুইটা স্পিকার আছে, এই যে দেখেন, ব্যাক সাইড আরেকটা দেখাচ্ছি। এটার ব্যাক সাইড। হ্যাঁ, এদিকে ঘুরে দেন আঙ্কেল। এই দুটো স্পিকার সনি। আমি কিন্তু ওয়াশ করি না, ডবল অফারের এটা। আচ্ছা, এটা পড়বে ৭৫০০ টাকা। ৭৫০০? জি, ৭৫০০। তারপর আঙ্কেল, হ্যাঁ, এটা একটা ডিজে স্পিকার। এক জোড়া? হ্যাঁ, এক জোড়া। এটা পড়বে ৫০০০ টাকা। এই জোড়াটা? এই জোড়াটা ৫০০০ টাকা। আচ্ছা। তারপর এখানে রেডিও আছে ব্লুটুথ করা, এই রেডিওগুলো পড়বে ১৫০০ করে। যেটা নেই? যেটাই নেই ১৫০০ করে, ব্লুটুথে চালাবে। আচ্ছা। তারপরে ছোটটা? এটা হচ্ছে যে একটা ক্যাসেট সহ সম্ভবত চলে, এটা রেডিও চলে। জি। এটা পড়বে ১০০০ টাকা। ওকে। ঠিক আছে। হুম। এখানে একটা এলবিটি সেট আপ আছে। এলবিটি? জি, এলবিটি সেট আপটা পড়বে আপনার ৩০,০০০ টাকা। এটা ৩০,০০০? ফুল সেট আপটা। ওকে। আর স্পিকার যদি নেই, সেক্ষেত্রে আমার সাথে আলাপ করতে পারবে, আমি ওই হিসেবে রেট বলে দিব, ঠিক আছে। ঠিক আছে। তারপরে এখানে একটা সারাউন্ড আছে, এটা পড়বে আপনার ১২০০ টাকা। এটা ১২০০। এখানে একটা সেন্টার আছে স্যামসাং এর, এটা পড়বে ১২০০ টাকা। ঠিক আছে। তারপরে এখানে একটা ডিভিডি আছে, এটা HDMI সহ, জি। রিমোট আছে, USB আছে, ঠিক আছে। এটা প্রাইস পড়বে ১০০০ টাকা। এটা হচ্ছে একটা এলজি? জি, এলজি ১০০০ টাকা পড়বে। ওকে। চালো, সুন্দর বেশি না? সিরে গেছে। সুন্দর লাগে না? এটা বলবেন না, দর্শকের জন্য মিথ্যা বলেন একটু। সুন্দর লাগতেছে না তো? এটা কাপড়টা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এই স্পিকার দেখেন, স্পিকারের অবস্থা। এই যে আরেকটা দেখাই, এই যে দুইটা প্রাইস রাখতেছি আপনার এই অবস্থায় ২০০০ টাকা। টাকা এইরকম ২০০০, ঠিক আছে। ২০০০ টাকা অনলি ফর দুইটা স্পিকার ২০০০। আমি একটু বড়ি একটা দেখা দিই, কাঠের বডি। এই যে, আর একটা বাক্স বানাইলে ১০০০ টাকা লাগবে, ১০০০ টাকার বেশি লাগবে বাক্স বানাইলে। তারপরে আছে এখানে একটা ল্যামিনেটিং মেশিন। জি। এটা কমপ্লিট ওকে আছে এটা, ঠিক আছে। এটা প্রাইস রাখতেছে আপনার ২৫০০ টাকা। এটা ২৫০০? জি, ২৫০০ টাকা। ওকে। একদম পারফেক্ট মাল। তারপরে এখানে সনি ৮ ইঞ্চি আছে, এটা একটু কন্ডিশন ভালো না, বডি কন্ডিশন ভালো না, সেক্ষেত্রে এটা ৩৫০০ টাকা পড়বে। ৩৫০০। আর এখানে সনি দুইটা আছে, এই দুইটা অরিজিনাল, কমপ্লিট অরিজিনাল সনি স্পিকার। এই দুইটা পড়বে আপনার ৬০০০ টাকা। এই দুইটা ৬০০০ টাকা। জি। তারপরে এখানে একটা মেশিন আছে, এটা আমি বুঝতেছি না, এটা এমনি পাওয়ার টাওয়ার আসে, বুঝছেন। আচ্ছা। পাওয়ার আসে, এই অবস্থায় যদি কেউ নেই, এটা ২৫০০ টাকা পড়বে। এখানে ডিজিটাল লেখা আসে, ঠিক আছে। এটা যাই আছে এতটুকুতে পাওয়ার আসে, এটা পড়বে আপনার কত? ২৫০০ টাকা। তারপরে এখানে সারাউন্ডের ৩টা স্পিকার আছে, সেন্টার 2টা সারাউন্ড, কিউট মাল কিন্তু, একদম কিউট মাল, আনকমন। এটা হচ্ছে আপনার 8 ohms,
8 ওমসের মাল, 8 ওমস, ঠিক আছে। তো এই তিনটা পড়বে আপনার 3500 টাকা, এটা ওকে 3500। তারপরে এখানে এলজির 5টা স্পিকার আছে, জি সারাউন্ড স্পিকার, এগুলো যদি কেউ নেই এগুলো পড়বে 2500 টাকা, অনলি ফর 2500। কিউট মাল কিন্তু, একদম কিউট মাল, আনকমন এটা, ঠিক আছে। এখানে একটা সনি মেশিন আছে আপনার এই হোম থিয়েটারের, ঠিক আছে, অনেক ওজন এটা, কিন্তু একটু হাত লাগার নিচে, ও না পারবো না আঙ্কেল, অনেক ওজন। তো এটা আপনার সাউন্ড টাউন্ড সব ঠিক আছে, জি ভলিউম স্লিপ করে, ভলিউমটা শুধু স্লিপ করে। এটা রিমোট একটা কালেকশন করে করতে পারবে, তো আমার কাছে রিমোট নাই, এমনি সাউন্ড টাউন্ড সব ওকে আছে। তো এই অবস্থায় এটা আমি প্রাইস রাখতেছি অনলি ফর 3500 টাকা। 3500 টাকা, ঠিক আছে। তারপরে এখানে মসজিদের মাইক আছে, ঠিক আছে, এগুলো এটা পড়বে 900 টাকা। 900, জি 900 টাকা। ওকে আঙ্কেল, আমি এই পাশে চলে আসি, আপনি এদিকে চলে যান। হ্যাঁ, তারপরে এখানে দুইটা সেন্টার ইয়ে আছে, আপনার টাওয়ার আছে দুইটা স্যামসাং এর, এই দুইটা পড়বে 2500 টাকা। 2500, জি, দুইটা 2500 টাকা। মালের উপর রেট আঙ্কেল, বুঝছেন, 4000 টাকারও আছে, 2500 টাকারও আছে, এটা সব মালের উপর নির্ভর করে। ওকে। তারপরে এখানে একটা হোম থিয়েটার আছে সনির, 5টা স্পিকার, একটা মেশিন, একটা সাব ওয়েপার, এটা আমি প্রাইস রাখতেছি 10,500 টাকা, এটা ঠিক আছে 10,500। তারপরে এখানে স্যামসাং এর দুইটা স্পিকার আছে, নেট খোলা যায় না, এই যে একটা লক এখানে একটু ভাঙা আছে, এটা ওনারা যে নিবে উনি ইয়া করে নেবে, সেক্ষেত্রে এটা আমি প্রাইস রাখতেছি আপনার 7,500 টাকা। আচ্ছা, এটা 7,500। তারপরে এখানে একটা কম্পিউটারের সেট আপ আছে, এই দুইটা স্পিকার, একটা অ্যাপেন্ডির মেশিন, এটা খুবই ভালো সাউন্ড, ঠিক আছে। তো এটা আমি প্রাইস রাখতেছি 2500 টাকা, এটা জি 2500 আছে। 355 এর সেটআপ জি, না? এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, জি। এই সেট আপটা পড়বে যে 16,000, এটা পড়বে যে 16,000 টাকা, টোটাল সেটআপটা 16,000 টাকা। 16,000। তারপর এখানে সারাউন্ড সেন্টার আছে 5টা, জি। এটা একটু রং করে নিতে হবে, মাল কিন্তু অরিজিনাল আছে, এটা মাল অরিজিনাল আছে, এটা একদম কম প্রাইসের ভিতর দিচ্ছি আমি, এটা পড়বে আপনার 2500 টাকা, 2500, অনলি ফর 2500 টাকা, ঠিক আছে। তারপরে এখানে এলবিটির একটা মেশিন আছে, এলবিটির মেশিন যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা প্রাইসটা পড়বে আপনার 13,500, ওকে 13,500। আর এখানে ফিলিপসের 3টা সারাউন্ড সেন্টার আছে, এটা পড়বে 2500 টাকা, 3টা, জি 2500 টাকা। জি। তারপরে এখানে 2টা স্পিকার আছে, এই যে দেখেন, আমি দেখাচ্ছি, সনি, এই যে এটার ভিতরে যে স্পিকারটা আছে এটা হচ্ছে, এটা একদম হেভি মাল, একদম হেভি মাল। তো আমি এই অবস্থায় যে নেবে বক্স উনি করে নেবে, এই সেট আপটার প্রাইস রাখতেছি অনলি ফর 3,000 টাকা। এই দুইটা, জি, এটা যদি ফুল কন্ডিশন ঠিক থাকতো এটা 5-এর উপরে, ঠিক আছে, অরিজিনাল স্পিকার কিন্তু। তারপর আঙ্কেল এখানে একটা কম্পিউটারের এই এম আছে, ঠিক আছে, এই সেট আপটা 1টা 2টা 3টা, এটা পড়বে 2500 টাকা, খুবই সুন্দর মাল। এখানে একটা ডিসপ্লে আছে, আমি আসলে চালাই দেখা দিতে পারতেছি না, খুবই সুন্দর মাল, টাকা হিসেবে অনেক ভালো, ঠিক আছে, এটা 2500 টাকা পড়বে। ওকে। হ্যাঁ আঙ্কেল, এবার আমি বলি, এটা কিন্তু পায়ার অঙ্কল হয়ে যাবে সিলভারের, জি ঠিক আছে, মাল কিন্তু স্ট্রং মাল এগুলা। আপনি একটা আলগায় দেখেন একটু আঙ্কেল, এটা একটু কষ্ট করে আলগায় দেখেন, আমার অনেক অনেক হেভি মাল, ঠিক আছে। হ্যাঁ। তারপর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে একটাই, এটা অন্যান্য আপনার এই কি বলে টাওয়ারের চেয়ে এটা এই গুণগত মানটা বেশি এটার। এটা আপনি আমি দেখাই, এটা হচ্ছে 8 ওমসের, 8 ওমস, হ্যাঁ। তার মানে এটা আপনার এই রিসিভারে চালাইতে পারবে, এটা রিসিভারে চালাইতে পারবে অনায়াসে সুন্দর মতো। তো আমি এটা প্রাইস রাখতেছি 5,000 টাকা। এটা বলতে এই দুইটা, এই দুইটা
ঠিক আছে, এই বসে গেছে 5000। 5000 টাকা। আচ্ছা, একটা সেট আপ আছে জি। কম দামি সেট আপ, আপনার স্পিকার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে। জি তো এই সেট আপটা কম্পিউটারে সেটিং করতে পারবে, টিভিতেও পারবে। এই সেট আপটা নিলে আমি 6500 টাকা রাখবো। নিচে এমটা সহ? জি, এটা মেশিনটা সহ? মেশিনটা সহ 6500 টাকা ফুল সেট আপটা। 6500? কথাবার্তা হলো আমি চালাই দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে। ওকে। তারপরে আঙ্কেল এখানে একটা হোম থিয়েটার আছে, এটা মেড ইন জাপান। আসলে মালটা খুবই ভালো মাল, আসলে বুঝতেছেন অনেকে। এই মালটা 5টা স্পিকার, একটা মেশিন, একটা সাব ওয়াইপার, অনেক ওয়েট মালটা কিন্তু। আর এগুলো হচ্ছে আপনার মেটালের, সম্পূর্ণ হচ্ছে মেটালের, হ্যাঁ, আনকমন মাল। জি, ঠিক আছে। তো আমি এটা কথাবার্তা হলে চালাই দেখা দিব। এটা আমি প্রাইস রাখতেছি 10,000 টাকা। 10,000? জি, 10,000 টাকা। মালটা খুবই ভালো মাল, কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এটা সাউন্ডটা সুন্দর। জি, ওকে। এখানে আঙ্কেল দুইটা সারাউন্ড আছে, সোনে ওই যে একটা, এখানে একটা, ঠিক আছে। তো দুইটা পড়বে 2500 টাকা আঙ্কেল। ঠিক আছে, দুইটা 2500 টাকা। তারপরে এখানে একটা আপনার যে মডেলটা হচ্ছে যে আপনার মডেল, এই যে মডেল DX8 সবই দেওয়া। এটা যারা এসব সম্বন্ধে বুঝে এই মালটা যদি কারো প্রয়োজন হয়, এটা একটা বেসের অফার বা সারাউন্ডের অফার বলে। তো এই না মেশিন আর কি, সারাউন্ড আউটপুট হবে এখান থেকে, ঠিক আছে। তো এটা প্রাইস থাকতেছে আপনার 3500 টাকা। এটা 3500। তারপরে এখানে আপনার এই এটা হচ্ছে সনি GZR 888 DA, দুইটা স্পিকার, দুইটা সারাউন্ড। এটা প্রাইস রাখতেছে আপনার 19,000 টাকা। এটা ডিসপ্লেটা কি ওকে আছে আঙ্কেল? ওকে আছে, ডিসপ্লে ওকে আছে। 19,000 টাকা পড়বে। জি। তারপরে হচ্ছে আপনার এখানে আপনার RB6, ঠিক আছে। এই মেশিনটা কমপ্লিটলি ওকে আছে, ঠিক আছে, কমপ্লিটলি ওকে এটা। তো এটা প্রাইস রাখতেছে আপনার 6500 টাকা। এটা 6500 টাকা পড়বে। ওকে। তারপরে এখানে দুইটা সারাউন্ড আছে, এই দুইটা পড়বে 2500 টাকা। 2500? জি, 2500 টাকা। এগুলো হচ্ছে পাইনিয়ারের, একদম ফ্রেশ কন্ডিশন মাল। আমি একটা দেখাই, এই যে দেখেন। ঠিক আছে। তারপরে এখানে একটা GNZ888D, ঠিক আছে, তিনটা সারাউন্ড, দুইটা স্পিকার, একটা মেশিন। এটা হচ্ছে 3500 ওয়াটের। জি, ঠিক আছে। এটা পড়বে 16,500 টাকা। এটা ঠিক আছে, 16,500। তারপরে এখানে একটা 1800 ওয়াটের আপনার আইওয়া ডেক্সেটের মেশিন। এটা কিন্তু আপনার সাব ওয়াইপার সহ চলবে, দুইটা ফ্রন্ট স্পিকার, একটা সাব ওয়াইপার সহ চলবে এটাতে, ঠিক আছে। এটার প্রাইস রাখতেছে আপনার 4000 টাকা। এটা 4000। তারপরে এখানে FD স্পিকার আছে, এগুলো পড়বে জোড়া 1500 টাকা। আর এগুলো পড়বে 1200 টাকা। এই দুইটা পড়বে 1200। তারপরে এখানে প্যানাসোনিকের দুইটা স্পিকার আছে, এই দুইটা স্পিকার পড়বে আপনার 4500 টাকা। 4500। আর JVC মেশিনটা পড়বে আপনার 5500 রিমোট সহ, 5500 পড়বে এটা। ওকে। তারপরে এখানে আপনার MHC RB60, এখানে দুইটা মেইন স্পিকার, ফ্রন্ট স্পিকার, তারপর দুইটা সারাউন্ড স্পিকার, ঠিক আছে, আর একটা মেশিন। তো এটা যার দরকার হবে আমাকে ফোন দিলে আমি রেটটা বলে দেবো, ঠিক আছে। তারপরে এখানে একটা পাইনিয়ারের 760 ওয়াটের একটা কারের অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, এই যে ডাবল চ্যানেল, ঠিক আছে, ডাবল চ্যানেল। তো এটা আমি প্রাইস রাখতেছি 6500 টাকা। 6500 টাকা। তারপরে এখানে একটা ট্রানজিস্টার করা, এটা এই মেশিনটা পড়বে আপনার 5500 টাকা। এটা হচ্ছে যে GN70V, 5500। ওকে। তারপরে এই সেট আপটা পড়বে আপনার প্যানাসোনিকের, এই সেট আপটা, ঠিক আছে, দুইটা স্পিকার, একটা মেশিন। এই সেট আপটা পড়বে 8500 টাকা। এটা ওকে, 8500। তারপরে
এখানে ফিলিপসের 3টা সালান সেন্টার আছে, খুবই সুন্দর, এটা আনকমন। এগুলা পড়বে 3টা আপনার 2500 টাকা। আর এখানে একটা মেগা আপনার মাইকের মেশিন, এটা এভরিথিং ওকে আছে, আমি সব চালাই দেখা দিই, অনেক ওজন। এটা মেড ইন ইন্ডিয়া, মেগা মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটা পড়বে 8500 টাকা। তারপরে এখানে একটা মেড ইন জাপান অ্যাম্পলিফায়ার 12 ভোল্টের, এটা গাড়িতে লাগাইতে পারবে, বাসায় চালাইতে পারবে, অরিজিনাল জাপানি কোম্পানি, এগুলো সহজে পাওয়া যায় না, ঠিক আছে। এটা পড়বে আপনার 5500 টাকা। এটা 5500। তারপরে এখানে মালাটার স্পিকার আছে, আপনার 5টা স্পিকার 2500 করে পড়বে। আগে আমি 2000 টাকা সেল করছি, আচ্ছা, এখন সম্ভব না, মালই নাই, ঠিক আছে। এগুলো 2500 করে পড়বে 5টা। তারপরে এখানে সনি 5টা স্পিকার আছে, একটা সেন্টার, 4টা সারাউন্ড, ঠিক আছে। এগুলা পড়বে আপনার 3000 টাকা এগুলা। আর আমি সাব ব্যাপারে সবসময় বলে থাকি, আমার এখানে এলজি, এটা এলজি, ফিলিপস, স্যামসাং, সনি, তারপরে প্যানাসোনিক, তো বিভিন্ন রেটের আছে। আমার থেকে 1500, 2000 টাকা, 3000 টাকা, 3500 টাকা দামের অফার আছে, ঠিক আছে। আপনি একটু তুলে দেন, স্ক্রিনশট পাঠাইলে হবে। আমি একেবারে বলি দিই, একবারে বলি দিই। এই স্পিকারটা পড়বে 2000, সাবওয়েপারটা, এটা পড়বে 2000, এটা পড়বে 1500, এটা। তারপরে এটা পড়বে 1500, এটা 2000, ঠিক আছে। এটাও 2000, এটাও প্রবলেম আছে। তারপরে হচ্ছে আপনার এটা পড়বে 1500, এই এলজিটা পড়বে 2000, তারপরে এটা পড়বে 2000, ঠিক আছে। ওইটা সমস্যা আছে, এটা ঠিক আছে। একটা সনি মেশিন আছে, এটা কমপ্লিটলি চালু আছে, এটা 5500 পড়বে। প্যানাসোনিকের এটাও মেশিন চালু আছে, এটা পড়বে 5500 টাকা। এখানে সনি একটা আছে 250 ওয়াটের, এটা পড়বে 5500 টাকা, এটা 5500। এখানে একটা সনি আছে, এটি রিমোট দিয়ে অপারেটিং করতে হবে, সুইচগুলো একটু প্রবলেম আছে, রিমোট দিয়ে করতে হবে, আমি রিমোট সহ দেবো। এটা পড়বে আপনার 5000 টাকা, ঠিক আছে, 5000 টাকা। আর 500 টাকা খরচ করলে সুইচগুলো ওকে করে নিতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, কেবল মনিটর পড়ে যাবে আঙ্কেল, দেখিয়েন। হ্যাঁ, এই যে আঙ্কেল, জি, গতকাল আমি চালাই দিয়েছিলাম, আসলে সময়ের কারণ কোনো রকম হয় না, ঠিক আছে। আমি চালাই দেখা দিব, এটা ডিসপ্লে কমপ্লিট ওকে আছে, ঠিক আছে। এটা মোবাইল দিয়ে চালাতে পারবে, ব্লুটুথ 12 ভোল্টের, কারে তো চালাতে পারবে, এটা বাসায় চালাতে পারবে। ডিসপ্লেটা কি টাচ? এটা টাচ, ঠিক আছে। তো এটা প্রাইস রাখতেছে অনলি ফর 3000 টাকা। 3000? জি, 3000 টাকা। আসে নাই। গ্যাসের অপশন আছে, অনেক কিছু আছে, এগুলো এখন করা সম্ভব না, ঠিক আছে। এটা 5:1, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যে অনকিও, একদম ফ্রেশ মাল, HDMI, আচ্ছা, HDMI, এই দেখছেন HDMI অপশন। এবং আপনার এখানে কোন একটা কিছু, হ্যাঁ, এটা কেমনে খুলবে? হ্যাঁ, কেন কেসে এবিআই রিসিভার TX তার লাইন, এটা খুলতে হবে। আচ্ছা, যাই হোক, আপনার এটা হচ্ছে অনকিউ একটা প্রোডাক্ট, একদম ফ্রেশ কন্ডিশন, আপনারা তো দেখতে পাচ্ছেন, এটা একদম ফ্রেশ মাল। একটু পিছনে দেখা যান আঙ্কেল, পিছনে কাস্টমাররা, আচ্ছা আমি দিক দিয়ে যাই তাহলে। পিছনে কি দেখা যায় একটু দেখি। অনকিও, এই যে পিছনের পোর্টগুলো দেখুন, HDMI আছে 4টা। আঙ্কেল নিচেরটাও একবার দেখাই দিন, নিচেরটা দেখাবেন না? হ্যাঁ, এটা নিচেরটা হচ্ছে ক্যানোডের না, নিচেরটা? হ্যাঁ, এটা আমি ক্যানোডটা বলবো, আপনি ক্যানোডের পিছনে দেখাইতেন। এই যে ক্যানোডের পিছনটা দেখেন, আর উপরে এখন আমরা দেখতেছিলাম অনকিও। জি, এটা অনকিও। ওকে, হ্যাঁ, আমরা এবার সামনে আসি। জি, আমরা তাহলে সর্বপ্রথম অনকিউতে আসি। আপনি প্রথমে দেখাইছেন অনকিউ ব্যাক সাইডটা, তো অনকিউটা হচ্ছে 7:1, একদম ফ্রেশ কন্ডিশন এবং HDMI একটা মাল, আচ্ছা, ঠিক আছে। এটা দরকার হলে ফোন দিলে আমরা রেটটা বলে দিব। আর ক্যানোডটা হচ্ছে, ক্যানোডটা এভরিথিং ওকে আছে, কিন্তু সাউন্ডটা বের হচ্ছে কম এটার,
তো সেক্ষেত্রে আমি যেহেতু যে নেবে উনি কাজ করে নিতে হবে, সেক্ষেত্রে আমি এটা 12,000 টাকা রাখবো এটা। Okay. ঠিক আছে, একটু সাউন্ড কম বের হচ্ছে আর কি, এমনি এভরিথিং ওকে আছে এটা। ঠিক আছে, তারপরে এখানে দুইটা স্পিকার আছে, এগুলো হচ্ছে আপনার 8 ইঞ্চি স্পিকার, জি ফক্স স্ট্যান্ডার্ড ফক্স। জি তো এই দুইটা স্পিকার প্রাইস রাখবো আপনার 9,000 টাকা এটা। এই দুইটা জি 9,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পাওয়ার দিলে এমনি ডিসপ্লে আসে, ডেমো লেখা আসে, ডেমো। জি পাওয়ার এটা সুইচটা পড়তেছে না, কোনো ডেমোতে ডিসপ্লে লেখা আসে, আর কিছু চেক করতে পারতেছি না, কমপ্লিটলি অরিজিনাল আছে মালটা। ঠিক আছে, এক্ষেত্রে কেউ যদি নেই, এটা 4,000 ওয়াটের। জি ঠিক আছে, এক্ষেত্রে কেউ যদি নেই, এটা 4,000 টাকা পড়বে এই অবস্থায়। হ্যাঁ 4,000। ওকে। আর এটা এখানে লাইট জ্বলে, পাওয়ার লাইট জ্বলে, পাওয়ার লাইট জ্বলে, ডিসপ্লেতে লাইন আসে না, এমনি কিন্তু ভিতরে ফ্রেশ একদম। এই অবস্থায় নিলে এটা 4,500 পড়বে। ঠিক আছে 4,500। ওকে। আর এটাতে হচ্ছে আপনার পাওয়ার আসে না, পাইনিয়ারে এটাতে পাওয়ার আসে না, এটা পড়বে আপনার 2,500 টাকা। 2500 জি 2,500 টাকা। ওকে। হ্যাঁ আঙ্কেল, এখানে ফিলিপসের একদম ফ্রেশ মাল, একদম ফ্রেশ মাল ফিলিপসের আপনার। এগুলা ইনস্টা দেখি আমি একটু, 4 ওহমসের এটা 4 ওহমসের, 4 ওহমসের মাল, একদম ফ্রেশ কন্ডিশন। এই 5টা পড়বে আপনার 3,500 টাকা। ওকে। আর মালাটার যদি এখানে রিসিভার নিতে চাই কেউ, হোম থিয়েটার মেশিন। হ্যাঁ হোম থিয়েটারের মেশিন, 5টা স্পিকার চলবে, একটা সাব ওয়াইপার চলবে। তো এই মেশিনগুলো পড়বে আপনার 3,500 টাকা। জি 3,500 টাকা। আর এখানে প্রফেশনাল হেড আছে, এই হেডটা পড়বে আপনার 11,000 টাকা। এটা 11,000, এটা 11,000 টাকা পড়বে। ওকে। তারপরে এখানে আছে একটা, এটা পড়বে আপনার শেরুট, এই মালটা পড়বে আপনার 12,000 টাকা, ফিক্সড 12,000 টাকা পড়বে এটা। ঠিক আছে, তারপরে এখানে একটা সাউন্ড বের হয় না, এই 4 পার্ট, এটা 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5 পার্ট, এটা সাউন্ড বের হচ্ছে না, এই অবস্থায় নিলে এটা 3,500 পড়বে। 3,500। 3500। হ্যাঁ 3,500। তারপরে এখানে একটা সাব ওয়াইপার, এটা না, এটা দেখাইছি। এখানে দুইটা সারাউন্ড, একটা সাব ওয়াইপার চলবে। জি। এই মেশিনটা পড়বে আপনার 2,500 টাকা। 2500। তারপরে এখানে আহুজার মেশিন আছে, এই মেশিনটা পড়বে আপনার 4,500 টাকা। এই মেশিনটা, এটাও মাইকের মেশিন, এটা পড়বে আপনার 5,000 টাকা। এটা এটা গুঞ্জন, এটা ইন্ডিয়ান মাল, 100% ইন্ডিয়ান, এটা পড়বে 5,000 টাকা। তারপরে আমি তো সবসময় মালাটার ইয়াটা দিয়ে থাকি, এই সাব ওয়াইপার আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত সেল করে থাকি। এই সাব ওয়াইপারটা এটা কি একদম ফ্রেশ না আঙ্কেল? একদম ফ্রেশ, নতুন মাল, নতুন আনি এসছে, এটা 8 ইঞ্চি মাল। ঠিক আছে, জি। তো এটা প্রাইস লাগতেছে আপনার 3,500 টাকা। এটা 3500। জি 3,500, এটা 3,500। তারপরে এখানে একটা ডাহুয়ার আপনার 16 চ্যানেলের, ডাহুয়ার 16 চ্যানেল, এটা যদি হার্ড ডিস্ক আছে 4 টিবি হার্ড ডিস্ক সহ নিলে এটা পড়বে আপনার 6,000 টাকা। 6,000। আর যদি হার্ড ডিস্ক ছাড়া নেই, শুধু এটা নেই, 2,000 টাকা পড়বে এটা। ঠিক আছে ওকে আঙ্কেল। তো আঙ্কেল আরেকটা কথা হচ্ছে যে আমার তো ভিডিও করা মোটামুটি শেষ, এখন শেষ পর্যায়ে আমি একটা কথা বলি, এটা হচ্ছে অনেকে হয়তো টাকা পয়সা লেনদেন করতে ভয় পায়। তো এটা হচ্ছে বাগিনা, উই সবসময় বেচা কিনা তো উই থাকে। ঠিক আছে, তো আমি তো কালেকশনে থাকতে হয় আমাকে, তো এর সাথে লেনদেন করলে এখানে টেনশন নেওয়ার কিচ্ছুই নেই। ঠিক আছে, কোনো টেনশন নাই, আর কোনো সমস্যা হলে এটা তো আমি আছি। ঠিক আছে, তো আর কি বলবো এখানে, আর যদি আমার কোনো এরপর ব্যবসা বাণিজ্য তো অনেক কিছু হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে আমার ভাইয়েরা ক্ষমা করে দিবে। আর আমি ইনশাল্লাহ যার সাথে হয়তো সবার সাথে সুসম্পর্ক, আসলে এই লাইনে অনেক সময় নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে একটা মাল 1 বছর পরে নষ্ট হলো, 6 মাস পরে নষ্ট হলো, ইলেকট্রনিক জিনিস হয়তো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক সময় খারাপ মন্তব্য করে। এটা বুঝতে হবে, ইলেকট্রনিক ভাষাগুলো বুঝতে হবে। তো যাই হোক,
আমার কথা হচ্ছে যে তারপরে আমার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার লেনদেনে অনেকে কি করে অ্যাডভান্স করছে, তো আমি মালটা পাঠাইলাম, উনি মালটা রিসিভ করে নাই। এই মালটা গাড়ি ভাড়া হচ্ছে যে আপ ডাউনে মনে করেন 500 টাকা, তো উনি অ্যাডভান্স করছে 500, উনি মালটা তুলে নাই। তো উনি বললো যে আমি টাকাটা খেয়ে ফেললাম। তাহলে হলো আঙ্কেল, উনি মালটা আপ ডাউনে তো আমার টাকাটা গেল গা, আমি যে মালটা পাঠাইছি ব্যাংকে গেল, এটার হিসাব তো ওনার কাছে নিতে পারবে না। কিন্তু অনেকে মনে করে আমার টাকা খেয়ে ফেলছে, আসলে না, আমাদের দোকানে অন্তত এটা নাই। এটা হয় কি, ওই যে অ্যাডভান্স করে অনেকে মাল তুলে না, মাল গেছে, তো এটা আপ ডাউন ভাড়া ওইটা চলে যায়। তো আমি কি করবো সেক্ষেত্রে, এই আর কি। তো যাই হোক, তারপর ভুল হলো, আমাকে ক্ষমা করে দিবেন আমার ভাইয়েরা, ঠিক আছে। আর আমার প্রতি যদি কারো কোনো গিয়া থাকে আর কি, সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিবেন। আমিও আপনাদেরকে, যার সাথে আমার মোটামুটি মলমানিল্য হয়েছে, হয়তো ওনার দোষ, কিন্তু তারপরে আমি ওনাকে ক্ষমা করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।